আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব, আমাদের সিলেবাস অনুযায়ী আজকের ভিডিওতে আলোচনা করব ইনসার্ট টেক্সট ফ্রম এ ফাইল অর এক্সটার্নাল সোর্স। অর্থাৎ আপনি যে কোনো একটি ওয়ার্ড ফাইলের মধ্যে, আমি এই ওয়ার্ড ফাইলটি ওপেন করলাম, ওপেন করার পরে ধরেন আমি হাই দিয়ে আরও অন্য হাবিজাবি কিছু লিখলাম, লেখার পর এরপর আমি এর নিচে যে কোনো এক্সটার্নাল সোর্স থেকে একটি ওয়ার্ড ফাইল বা পিডিএফ ফাইল ওপেন করব। চলুন দেখে নেওয়া যাক কীভাবে করতে হয়। এরপর আমরা এইখানে কার্যটি নিচে আরও নিচে রাখলাম, রাখার পর ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর আমরা চলে যাব অবজেক্টে। অবজেক্ট থেকে টেক্সট ফ্রম ফাইল, টেক্সট ফ্রম ফাইলের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে জায়গাতে আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি রয়েছে ওই ফাইলটি সিলেক্ট করব। অটোমেটিক ইনসার্ট করলে ওইখানে অ্যাড হয়ে যাবে। সাপোজ ধরুন আমি এমএস ওয়ার্ড এই ফাইলটি ইনসার্ট করব। ইনসার্ট করার জন্য এই ইনসার্ট করলে অটোমেটিক এখানে চলে আসবে। দেখেন ওয়ার্ডটি চলে এসেছে। ওয়ার্ড ফাইলের জন্য খুব তাড়াতাড়ি চলে এসেছে, কিন্তু যদি আপনি পিডিএফ থেকে করতে চান তাহলে দেখেন পিডিএফ থেকেও আপনাদেরকে করে দেখিয়ে দিই। অবজেক্ট থেকে ইনসার্ট ফ্রম ফাইল, ফাইল থেকে ডেস্কটপ, ডেস্কটপ থেকে এমএস ওয়ার্ড পিডিএফ, এই যে দেখতে পাচ্ছেন এমএস ওয়ার্ড পিডিএফ, এটাকে আমি সিলেক্ট করলাম। করার পরে ইনসার্ট করার পরে ওকে করব। ওকে করলে এই দেখেন আমরা পিডিএফ থেকে 1 নিমিষের মধ্যে এটা ওয়ার্ডে কনভার্ট হয়ে গিয়েছে এবং 100% অ্যাকুরেটভাবে এসেছে। এরকম খুব সহজে আপনি যে কোনো একটি ফাইলের মধ্যে আর একটি ফাইল থেকে আপনি যে কোনো তথ্য খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারবেন। এটি আপনি দেখালাম 1 থেকে 2 পেজ, এই জন্য আপনার মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি এসেছে, কিন্তু যদি আপনার 500 পেজ বা এরও বেশি থাকতো তাহলে কিন্তু এটি ম্যানুয়ালি আনতে অনেক সময় লাগবে। আপনি যদি এই পদ্ধতি ব্যবহার করে নিয়ে আসেন তাহলে খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারবেন, অর্থাৎ 2-3 সেকেন্ডের মধ্যে আপনি নিয়ে আসতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। আর আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।